তো আজকে এই যে খারাপ সম্পর্কে জড়িয়ে যাওয়া সেটার পেছনে আমি কতগুলো হাতের বলছি। এক নম্বর পয়েন্ট আমি বলি যে দেখুন হাতের আমি একটা জায়গা দেখাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে ব্রেন লাইন আছে না, এই যে শিরোরেখা, এই শিরোরেখাটা যখন ভাঙা এটা তখন স্ট্রেট একদম একটা লাইনে আছে, এটা না ব্রেক করে করে যাবে, ভেঙে ভেঙে যাবে। এই জিনিসটা হলে কি হয়, সে তখন একদম খারাপ ছেলেদের মানে খারাপ সংস্রব বা খারাপ কখনোই সে ভালো ছেলের সাথে সম্পর্ক হবে না, ছেলে হোক বা মেয়ে হোক। মেয়েদের ক্ষেত্রে আমি এটা বেশি বলছি যে যখনই সে কোনো সম্পর্কে জড়াবে সেটা কিন্তু নেগেটিভ সম্পর্ক জড়াবে। 2 নম্বর হচ্ছে যে এই যে কেতুর স্থানটা আছে, দেখুন এই যে কেতুর স্থানটা, এটা অ্যাকচুয়ালি পুরোটাই মঙ্গলের স্থান। এটা মঙ্গলের উপর ক্ষেত্র, এটা মধ্য, এটা নিম্ন ক্ষেত্র। তার মধ্যে আমরা এই জায়গাটায় কেতুটা বিচার করি। যখন আমরা হাতটা ধরি, হাতের জায়গাটাতে একটু প্রেস করলে এই জায়গাটায় যদি দেখা যায় বেশি গর্ত হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে কেতুটা খারাপ আছে। তো সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে হয় কি যে এরা বাড়ির অমতে বিয়ে করবে, বাড়ির অমতে বিয়ে করে নেবে। মেয়েদের ক্ষেত্রে বলছি, বাড়ির অমতে বিয়ে করে নেবে, করে নেওয়ার পর ভুল বুঝতে পারবে, কিন্তু ততক্ষণে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। তো এরকম অনেক কিছুটাই বলতে থাকবো অবশ্যই। এবং একটা কথা বলি, এই যে হাতের রেখার ক্ষেত্রে আপনি জ্যোতিষ সনাতন এবং নাক্ষত্রিক জ্যোতিষ তো করছেনই, পাশাপাশি আপনি তন্ত্রবিদও। হাতের রেখার ক্ষেত্রে এটা আমার প্যাশন। এটা আমি যখন স্কুল লাইফ থেকে বলতে পারেন আর কি, আমি স্কুল লাইফ থেকে আমি না বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মানুষের বিভিন্ন পেশার সাথে যুক্ত বা বিভিন্ন কাজকর্মের সাথে যুক্ত, এমনকি কোনো ভিখারি বা প্রতিবন্ধী, আমি তাদেরও আমি হাত দেখে শিখেছি যে আচ্ছা এই হাতটার এই জায়গাটা এরকম আছে বলে হাতটা এরকম হবে। আমি আজকে বলছি একটা জিনিস, দেখবেন যে কোনো যদি মানসিক বা আপনার ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বাচ্চা থাকে, তার হাত কিন্তু তুলোর মতো নরম হবে, তুলোর মতো নরম। এটা হতেই হবে, এটা আমি টিভিতে বলছি। যারা যারা মেলাবেন মিলিয়ে নিন, হাত এতটাই কথা বলে।